উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। বেশ শক্তিশালী উরুগুয়ে দল, তবে ব্রাজিলের খারাপ সময় কাটলেও দলের নামের ভারটায় অনেক সময় যথেষ্ট। তাছাড়া এই ম্যাচে নিজেদের উজাড় করে দিবেন রদ্রিগো রাফিনিয়ারা। ভিনির অনুপস্থিতিতে কেমন হতে যাচ্ছে ব্রাজিলের একাদশ, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কোপা আমেরিকার শেষ 4-এ যাওয়ার লক্ষ্যে নিজেদের শেষ পর্যায়ের প্রস্তুতি সেরে নিচ্ছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে জিততে পারলে হাতে পাবে শেষ 4-এর টিকিট। তবে কাজটা কোনোভাবেই সহজ হবে না সেলেসাওদের জন্য, কারণ কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট উরুগুয়ে। যদিও শেষ 5 বারের দেখায় 3 জয় তুলে নিয়েছে ব্রাজিল, বিপরীতে 2 হার। তবে চলমান কোপা আমেরিকাতে দুর্দান্ত ছন্দে টুর্নামেন্ট দাপিয়ে বেড়াচ্ছে মার্সেলো বিয়েসলার দল। আর এমন ম্যাচে ব্রাজিল কোচ দরিভাল পাবেন না প্রাণভমরা ভিনিসিয়াস জুনিয়রকে। কলম্বিয়ার বিপক্ষে কাণ্ডজ্ঞানহীন কাজ করে হলুদ কার্ড দেখেন ভিনি, আর তাতেই কার্ডজনিত সমস্যার কারণে হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনাল মিস করছেন ভিনিসিয়াস। ভিনির পরিবর্তে এই ম্যাচে ব্রাজিল একাদশে খেলবেন কে, সেটাই এখন $1 মিলিয়ন প্রশ্ন। দরিভালের সামনে অপশন আছে 3টি: মার্টিনেল্লি, সাভিও এবং ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয় এনড্রিক। তবে 3 অপশন থেকে দরিভালের সম্ভাব্য শুরুর একাদশে জায়গা পেতে যাচ্ছেন মার্টিনেল্লি। উরুগুয়ের বিপক্ষে সেন্ট্রাল ফরওয়ার্ডে দেখা যেতে পারে মার্টিনেল্লিকে। তবে সেক্ষেত্রে গ্রুপ পর্বের 3 ম্যাচে সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে খেলা রদ্রিগো খেলবেন ভিনিসিয়াস জুনিয়রের লেফট উইং পজিশনে। আক্রমণ ভাগের বিভিন্ন পজিশনে রদ্রিগো খেলে অভ্যস্ত হলেও প্রথাগতভাবে মূলত লেফট উইঙ্গার ব্রাজিলের নিউ নাম্বার 10। কিন্তু টিম কম্বিনেশনের জন্য নিজের স্বভাবস্বরূপ পজিশন ছেড়ে সেন্ট্রাল ফরওয়ার্ডে খেলছেন রদ্রিগো। তবে সেখানে মোটেও সুবিধা করতে পারেননি। এখন অবধি পর্যন্ত কোপা আমেরিকাতে 3 ম্যাচেই নিষ্প্রভ ছিলেন রদ্রিগো, স্কোরশিটে নাম তুলতে পারেননি একবারও। কিন্তু উরুগুয়ের বিপক্ষে ভিনির অনুপস্থিতিতে নিজের স্বভাবসুলভ পজিশনে খেলার সুযোগ পাবেন মাদ্রিদ তারকা। আর সেখানে দিতে চাইবেন নিজের সেরাটা। চিরচেনা রদ্রিগোর দেখা মিললে বেশ পরীক্ষায় ফেলবে উরুগুয়ের ডিফেন্সকে। রদ্রিগো মার্টিনেল্লির সঙ্গে রাইট উইঙ্গার হিসেবে উরুগুয়ের বিপক্ষে শুরুর একাদশে দরিভালের সামনে 2 অপশন থাকলেও আগের ম্যাচে দুর্দান্ত ফ্রিকিক থেকে গোল করা রাফিনিয়া হতে যাচ্ছেন ভরসার নাম। সেক্ষেত্রে শুরু থেকে বেঞ্চে থাকতে হবে সাভিওকে। উরুগুয়ের বিপক্ষে 3 মিডফিল্ডার নিয়ে রণকৌশল সাজাবেন দরিভাল। আগের ম্যাচে অ্যাটাকিং মিডে লুকাস পাকেতাকে দেখা যেতে পারে সেন্ট্রাল মিডে। কলম্বিয়ার বিপক্ষে 4-2-3-1 ফরমেশনে একেবারেই সুবিধা করতে পারেনি ব্রাজিল মিড। ম্যাচের প্রায় পুরোটা সময় জুড়ে মিডফিল্ড ডমিনেট করেছে কলম্বিয়া। ফ্রন্ট লাইনের সঙ্গে সেলেসাওদের মিডফিল্ডের সংযোগ অনেকটাই বিচ্ছিন্ন ছিল। ইংলিশ লিগে ব্রুনোর মতন মিডফিল্ডারের অসহায় চিত্র ফুটে উঠেছে কলম্বিয়ার বিপক্ষে। কলম্বিয়ার মিডফিল্ডারদের প্রেসিং ফুটবলের কাছে কোনোভাবেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি জোয়াও গোমেজ পাকেতারা। ফলাফল, কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মিডের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে ভিনিসিয়াস রদ্রিগোরা ঢেলে দিতে পারেননি নিজেদের সেরাটা। এক প্রকার ছিলেন ব্ল্যাক আউট। তাই এই ম্যাচে মিডফিল্ড নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করতে চাইবেন না দরিভাল। মিড ট্রাইতেই ফিরে আসবেন ব্রাজিল বস। সেক্ষেত্রে জোয়াও গোমেজ, লুকাস পাকেতা এবং ব্রুনো গুইমারেজকে দেখা যাবে মিডে। এই ম্যাচেও ব্রাজিলের ডিফেন্স থাকছে 4-ম্যান ব্যাক লাইনে। লেফট ব্যাকে নাসিমান্টে, রাইট ব্যাকে দানিলো এবং সেন্টার ব্যাক হিসেবে মার্কিনোসের সঙ্গে জোট বাঁধবেন এডার মিলিটাও। গোলবারে থাকছেন অ্যালিসন। 7 তারিখ সকাল 7টায় যুক্তরাষ্ট্রের অ্যালেজেন্ট স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আসরের অন্যতম 2 ফেভারিটরা। শেখ আসাফুদ্দৌলা অনিক, স্পোর্টস টাইমস।